আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ মা যদি না দেখেন তাহলে মোবাইলে দেখবেন। পুতুল নাচ যখন হয় দেখবেন পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না। পুতুল কখনো আপনা আপনি নাচতে পারে না। আমরা পুতুল নাচ সবাই দেখতে পাই। আহা কি সুন্দর পুতুল নাচ, দেখতে বড্ড ভালো লাগে বাবা। কিন্তু পুতুল আপনা আপনি নাচে না, একজন হাতে সুতো ধরে সুতো কন্ট্রোল করে পুতুল নাচায়। মাগো পুতুলকে সবাই দেখতে পায় কিন্তু যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেন না? তিনি আড়ালে আড়ালে বসে আছে। আহা ঠিক তদ্রূপ ভগবান আমাদের সঙ্গেও খেলা করছে মা। আমরা জীবনে যা কিছু করি, জীবনে যা কিছু বলি, পথে চলা, কর্ম করা, আমরা মনে মনে ভাবি যে আমরাই সব কিছু করছি, কিন্তু ভুল। আমরা বলার কে? আমি বলবো ভাবলে কি হবে? তিনি যদি না বলান। আমি পথে চলবো বললে কি হবে? তিনি যদি না চলান। আমাদের পুতুল নাচ সবাই দেখতে পাই, যিনি নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না। কেননা তিনি আড়ালে আড়ালে বসে থাকে। ভগবান সখাদেরকে বলছে, সখারে ঠিক খেলা করতে করতে সারাদিন তো খেলা করেছে, হঠাৎ দেখা গেল সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল মানে বেলা চলে গেল। আর ভগবান শ্রীদাম সুদামকে ডাক দিয়ে বলছে, সখারে বেলা যে যায় বাসনায় আগুন দিতে হবে তো, আর তো কামনা বাসনা নিয়ে পড়ে থাকলে হবে না। আমাদের পৃথিবীতে যখন সূর্য পূর্ব দিকে ওঠে তখন আমাদের শিশুকাল, মানে সবে অল্প বয়স। আস্তে আস্তে যখন বেলা গড়িয়ে যায় আমাদেরও কিন্তু আস্তে আস্তে বেলা গড়িয়ে যৌবন আসে। আবার যখন আস্তে আস্তে বেলা চলে যায় তখন আমাদের চলে আসে বৃদ্ধাকাল। আমাদেরও তো আয়ু সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে। ভগবান এখানে একটা শিক্ষা দিয়ে গেলেন, সখারে আর খেলা খেললে হবে না। সারাদিন অনেক খেলা খেলেছি, এবার খেলা সাঙ্গ করে আপন ঘরে ফিরে চলো। বাবা খেলা তো আমাদেরও একদিন সাঙ্গ হবে গো, হবে না? খেলা তো একদিন আমাদেরও সাঙ্গ হবে বাবা। আর যেদিন আমাদের ভবের খেলা সাঙ্গ হয়ে যাবে, ইহ পার থেকে ওই পারে যাওয়ার মাঝখানে একটা নদী আছে, সেটা হলো ভব নদী। আর ওই নদীতে একটাই মাঝি নৌকা নিয়ে বসে আছে, সে হলো বিপদ ভঞ্জন মধুসূদন। সে বসে আছে বাবা আপনাকে পার করে দেওয়ার জন্য। এত কষ্ট করে ঘর সংসার ছেড়ে যখন এসে এখানে কষ্ট করে বসে আছেন, তাহলে শুধু শুধু বসে থাকবেন না, দয়াময়ের কাছে একটু প্রার্থনা করবেন। দয়াময় যেদিন আমার সেই দিন আসবে, আমি যদি ভব নদীটা পার হয়ে যেতে না পারি, তুমি আমার হাতে ধরে একটু পার করে দিও দয়াময়। একটা প্রার্থনা করে যাবেন, প্রভু আমার জীবনে নদীর নাইয়া রে, আজ আমার ভবের খেলা সাঙ্গ হলো রে। সেদিন দিও পার করি আরে আমার জীবনে নদীর। নিতাই গৌর হরি বল হরি বল। আমার জীবন নদী নাইয়া রে, আমার ভবের খেলা সাঙ্গ হলো রে।
জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, আমার ভবের খেলা সঙ্গ হলো রে, আমায় দিও পার করিয়া আমার জীবন নদীর নাইয়া। বন্ধুরে আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছি আমি বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আমি কামনা বাসনার হাতে বেঁধেছিলাম বাসা, আজ বাসায় আমার ভেঙে গেল রে, সেদিন দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া, আমার জীবন নদীর নাইয়া রে, ভবের খেলা সঙ্গ হলো রে, আমায় দিও পার করি আরে আমার জীবন নদীর নাইয়া। আমরা তো এসেছি ভবের খেলা খেলতে বাবা, একদিন আমাদেরও খেলা সাঙ্গ হয়ে যাবে, আর যেদিন আমাদের খেলা সাঙ্গ হয়ে যাবে সেদিন মা বাবা ভাই বন্ধু ছেলে মেয়ে নাতি নাতনি কেউ সঙ্গে যাবে না। আপনি যেদিন চলে যাবেন আপনাকে কেউ আটকাতে পারবে না, ধরে রাখতে পারবে না। ভবের খেলা সাঙ্গ হয়ে গেলে সবাইকে একদিন আপন ঘরে ফিরে যেতে হয়। তাই ভগবান জীব শিক্ষা দিয়ে বললেন, ওরে শ্রীদাম আর তো খেলা খেলবো না ভাই, সারাদিন খেলা খেলেছি, এবার আপন ঘরে ফিরে চলো। এবার সবাই যখন নাচতে নাচতে বেলা ডুবে গেল, আর বেলা ডুবে গেলে বলে সময়টাকে বলে গোধূলি বেলা, গোধূলি বেলা। ভগবান নাচতে নাচতে যখন ঘরে ফিরে যাচ্ছেন, হঠাৎ ঠিক সেই রাস্তায় সেই পথ দিয়ে শ্রীমতী রাধা রানী সখীদেরকে সঙ্গে করে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার যেই না যমুনাতে জল আনতে যাচ্ছে, হঠাৎ যেতে যেতে পথে হলো দেখা, হরি বল। কিন্তু মাগো দুঃখের কথা, দেখা হলো কিন্তু কথা হলো না। ভগবান দূর থেকে রায়কিশোরীকে দেখছেন, দূর থেকে, কিন্তু মা কথা বলার উপায় নেই। কি করে কথা বলবে? ভগবানের ইচ্ছা হচ্ছে দুটো কথা বলবো আমি আমার রায়ধনীর সঙ্গে, কিন্তু উপায় নেই। কেন জানেন? সঙ্গে দাদা বলাই আছে, সঙ্গে দাদা বলাই আছে, হরি বল। সঙ্গে দাদা বলাই আছে, তাহলে দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? প্রেমের কথা বলা যায়। আপনারা বলবেন কেন মা, এ যুগে তো সবাই বলছে, তো কেন বলা যাবে না? আমরা বললে কি হবে? ভগবান তো সম্মান দিচ্ছে, আমরা দিতে পারি না। আমাদের লঘুগুরু জ্ঞান নেই, কার কাছে কি বলতে হয় জানি না। ভগবান বলছে, ভক্ত মোর দাদা মানে কি না জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা মানে হচ্ছে বাবার সমান, পিতৃতুল্য। তাহলে বাবা দাদা মানে যদি বাবার সমান হয়, তাহলে তাকে সবসময় সম্মান দিতে হবে। আর সম্মান দিয়ে ভগবান কৃষ্ণ কথা বলছেন না, কিন্তু কেশ পরশিয়া বচনেরও ছলে সংকেত করিল তারে।
এটাকে আমরা কি বলি? কেশ। এই কেশটাকে পরশ করে গোবিন্দ রায়ধনীকে ইশারা করে ইঙ্গিত দিয়ে চলে গেলে, রাধে কিছু মনে করো না, আমার দাদা আছে তো, তাই তোমার সঙ্গে কথা বলতে পারছি না, কিন্তু আমি তোমায় কথা দিলাম, তুমি যে আমার চরণ দুটো সেবা করতে চাইছো, তোমার মনোবাসনা পূর্ণ করব, তবে এই মুহূর্তে নয়, আজ রাত 12টার সময় আমি তোমার কুঞ্জে আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। এই কথা হয়ে গেল মা ইশারাতে। আর ইশারা কি সবাই বোঝে? ইশারা সবাই বোঝে না। কেন? কথাতে আছে যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। এবার আপনারা বসেছেন বাবা রসিকের কথা শুনতে, তো রসিকের কথা শুনতে গেলে আপনাদেরকে একটু রসিক ভক্ত হয়ে বসতে হবে, তা নইলে ভালো লাগবে না, তাই না? রসিকের কথা ভগবান আর ভক্তের মধ্যে যে ভক্তির প্রেম রস, এই আস্বাদন করতে গেলে আপনাকে সেই জায়গায় বসতে হবে। এত এত সখী থাকতে কেউ বুঝলো না, বুঝেছে শুধু রাধারানী। আর বুঝতে পেরে বাড়ি ফিরে এসে গভীর রাত্রিবেলায় শাশুড়ি ননদি সবাইকে ঘুম পাড়িয়ে রেখে ঠিক রাত্রিবেলায় বনের মধ্যে এসে প্রাণ গোবিন্দের জন্য কুঞ্জ সাজাচ্ছেন। তা কেমন ভাবে রাধারানী কি করে সাজাচ্ছেন সেটা তো আমরা দেখবই। তার আগে আরেক ভক্ত কলম দিচ্ছে যে দেখো দেখো রায় কিশোরী কি করে সাজাচ্ছে। ও মায়েরা, ভগবান কি শুধু বৃন্দাবনে আসবে? এখানে আসবে না? ডাকার মতো ডাকলে, সাজাবার মতো সাজালে ভগবান আমাদের হৃদয় বৃন্দাবনে বিরাজ করে। তা আমাদের এই হৃদয়টা হচ্ছে একটা বৃন্দাবন, আর এই হৃদয় বৃন্দাবনে আমরা সবাই কুঞ্জ সাজাবো। কেমন? তো রাধারানী ডাকছে কেমন করে, আসুন আমরাও সেইভাবে সাজিয়ে দিই। ও সখী বলি মনে চাই প্রাণে ওরে মনে চাই প্রাণে চাই। গানটা কিন্তু সবারই জানা, ঠিক তো? সবাই করতালি দিয়ে আমার সঙ্গে গাইবেন। দিলে চাই যারে গো সখী গো তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে তোমরা কুঞ্জ সাজাও গো। একটু উলুধ্বনি মায়েরা, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু স্বরে। আহা যৌবন বসন্ত আদি থাকতে নাই না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আহাসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ চুয়া চন্দন সবাই মিলে করতালি দিয়ে আতর গোলা চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। আতর গোলাপ জোয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে। সখী সাজাগো
ললিতা সাজাও গো, বিশাখা সাজাও গো ফুলের বিছানা, পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো। আজ আমার প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে ও পারে। তোমরা কুঞ্জ সাজাও, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে, আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আসিলে আসিতে পারে ভরসা অন্তরে। আসিলে আসিতে পারে ভরসায় অন্তরে। আহা করিম বলে, আহা করিম বলে, পাইলে কি আর ছাইরা দিতাম তারে তোরা কুঞ্জ সাজাবো, বিদায় আজ আমার বলতে হরি বল হরি। প্রাণনাথ আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাবো, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। সবাইকে ডাক দিয়েছে, তোমরা আমার সঙ্গে একটু সাজিয়ে দাও, আজ আমার প্রাণনাথে আসতে পারে। এবার মাগো, কে না চায় যে ভগবান আমাদের ঘরে আসুক? আপনারা চাইবেন না? চাইবেন তো? বাহ, ভগবানের নাম রসামৃত আপনারা পান করছেন, রসযুক্ত অমৃত। অমৃত মানে অমৃত। অমৃত খেলে কি হয় মা? হ্যাঁ, এদিকে সাড়া আসছে, এদিকে আসছে না। মাঝে মাঝে সাড়া শব্দ দিতে হবে তো নাকি? ও মা, গল্প শোনার নিয়ম আছে। এই ধরুন কেউ একটা কিছু বলছে, সে যেমনই হোক কিছু একটা গল্প সে শোনাচ্ছে, পাঁচজনকে বলছে, তাহলে গল্প শুনতে গেলে কিন্তু এরকম করে চুপ করে শুনতে নেই, ঠিক তো? তাহলে কি করতে হয়? মাঝে মাঝে হুম হুম, ঠিক তো? এরকম করে হুঁ দিতে হবে, আবার ঘাটটা একবার করে, তবে তো আমি বুঝবো যে আপনারা শুনছেন। হরি বল, হরি বল। তাহলে কে না চায় যে ভগবান আমাদের ঘরে আসুক? আপনারা সবাই চাইবেন যে ভগবান আমাদের হৃদয় বৃন্দাবনে আসুক। তাহলে রায়ধনী বলছে, সখীরে আজকে তোরা আয় আমার সঙ্গে সাজিয়ে দে। এবার দেখুন মা, রাধারানী যে ঘরটা তৈরি করছেন সেটা কোনো ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়। ইহজগতে কোনো ঘর তৈরি করতে গেলে কি লাগবে? ইট পাথর বালি সিমেন্ট রড, তাছাড়া তো ঘর তৈরি হবে না। কিন্তু রায়ধনী যে ঘরটা তৈরি করছেন এর মধ্যে কোনো ইট পাথর বালি সিমেন্ট নেই, টোটাল কিন্তু ফুল দিয়ে তৈরি। মানে ঘরের দরজাটাও ফুলের, দুদিকে দুটো জানালা আছে সেটাও ফুলের। ঘরের ওপর যে ছাউনি, এই যে ওপর একটা ছাউনি দিয়েছেন না, তো সেই ঘরের একটা ছাউনি আছে, ছাউনিটাও ফুলের। এবার রাধারানী মনে মনে ভাবছে যে ইহজগতে সবাই তো তুলোর বালিশে ঘুমায়, আর আমি আমার প্রাণ গোবিন্দকে তুলোর বালিশ দেব না, আমি ফুলের বালিশ দেব। ফুল দিয়ে বালিশ করেছে, ফুলের বিছানা করেছে, আর যে রাস্তায় গোবিন্দ আসবে সে রাস্তাতে ফুল বিছিয়ে দিয়েছে। কেন না চরণে যেন কোনো রকম আঘাত না লাগে, এত সুন্দর করে সাজিয়েছে। তাহলে পদাবলী কি বলছে, কি করে সাজিয়েছে? পদাবলীর মাধ্যমে, পদাবলীর ভাষায় বলছে যে দেখো দেখো আমাদের রায় কিশোরী রাধা মাধবের জন্য কেমন সাজিয়েছে। আজ ফুলের আচির, আহা ফুলের প্রাচীর, ফুলেতে ছাইল ঘর রে। কিবা ফুলের আচির, রাই ফুলের প্রাচীর,
দিয়ে সাজানো হয়েছে, হয়নি বাবা? কি সুন্দর লাগছে জায়গাটা দেখতে, কত সুন্দর লাগছে বলুন তো। সাজালেই ভালো লাগবে, সাজলেই দেখতে সুন্দর লাগে, ঠিক তো? ঠিক সেটা কুঞ্জটা সাজালেও ভালোই লাগবে। সখীরে আজ ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে ফুলের বালিশ রাধারানী আমার দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে কত যতন করে কেশর কুঞ্জ সাজাইছে আজ ফুলের বালিশ আলিশ কারণ প্রতি ফুলে ফুলে প্রতি ফুলে ফুল্লেশ্বর। ফুল্লেশ্বর মানে কি বাবা? ফুলের ওপর তো ভ্রমর বসে, তাই তো মা? ভ্রমর গুনগুন করে গান করে। তো যে ভ্রমরের আমরা নাম শুনেছি, ওই ভ্রমরের আরো একটা নাম আছে, নাম হলো ফুল্লেশ্বর। ভ্রমরের আরো একটা নাম হলো ফুল্লেশ্বর, মানে ফুলের মধু খাই ওই জন্য বলে ফুল্লেশ্বর। তো এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, আবার এক একটা ফুলে এক একটা ভ্রমর গুনগুন গুনগুন গান করছে। কত যতন করে রাধে সাজিয়ে দিল, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বড় যতন করে রাই সাজিয়ে দিল, যতন করে সাজিয়ে দিল আমার প্রাণে গোবিন্দ আসব বলে যতন করে সাজিয়ে দিল। আমার প্রাণ গোবিন্দ আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজিয়ে দিল প্রতি ফুলে ফুলে স্বর্গ প্রতি ফুলে ফুলে রাধারানী বলছে, ওরে ললিতা ওরে বিশাখা, ওরে বিশেখারে আমি আমার গোবিন্দ সেবাহি লাগাবো বলে গোবিন্দ সেবাই লাগাবো বলে এই বৃন্দাবনে যত মালতী ফুল ছিল সবই কিছু তুলে এনে সবই কিছু তুলে এনে বড় যতনে করে কুঞ্জখানি সাজাইছি। বড় যতনে করে কুঞ্জখানি সাজাইছি। তাহলে আজকে আশা আমার কি নৈরাশা হয়ে যাবে? জনিতাই জয় গৌর, জয় রাধেশ্যাম, জয়।
রাধেশ্যাম রাধেশ্যাম। জনিতায় জয় গৌর, জনিতায় জয় গৌর, জয় রাধেশ্যাম রাধেশ্যাম রাধা রাধা। রাধারানী বলছি, জানিস সখী, আমি আমার আস্তে আস্তে এত কথা বললে কি বলবো সেগুলো বুঝতে পারবেন না, শেষে বলবেন কি যে বলে গেল কিছুই বুঝতে পারলাম না, ঠিক তো মা? ভগবানের নাম তো এক মন এক চিন্তা দিয়ে শ্রবণ করলে যেটুকুই বলবো ওইটুকুই শুনতে ভালো লাগবে। প্রভুর নাম কখনো খারাপ হয় না, বারবার মনে হয় শুনতে ইচ্ছা করে, আরেকবার শুনি আরেকবার শুনি। তাহলে রাধারানী বলছে, সখী আমার প্রাণনাথের সেবা দেব বলে কে না চায় গোবিন্দের চরণ সেবা করব। তা রাধারানীরও মনে একটা আশা জেগেছে যে আমার প্রাণনাথ আসবে বলেছে, আর আমি নিজে হাতে সুন্দর করে আমার প্রাণবধূকে সাজিয়ে দেব, আমার প্রাণ গোবিন্দের চরণ দুটো সেবা করব। কিন্তু আমার প্রাণ গোবিন্দ এখনো এলো না, তাহলে কি আশাটা আমার নৈরাশা হয়ে যাবে সখী? আমি বধুর লাগিয়া সেজ বিছাইল, আমি বধুর লাগিয়া সেজ বিছাইল, সখীরে গাথিন ফুলের মালা, বধুর লাগিয়া সেজ বিছাইল, গাথিন ফুলের মালা। বধুর লাগিয়া সেজ বিছাইল, গাঁথিল ফুলের মালা। সখী দীপ জ্বালিন তাম্বুল সাজানো, দীপ জ্বালিন তাম্বুল সাজানো, দেখ মন্দির করেছি আলা, রাধারানী প্রাণ গোবিন্দের জন্য জগতের আলো আসবে বলে আলো জ্বালিয়েছে। এই দেখুন, আপনারা দেখলেন প্রত্যেকটা চারিদিকে কিন্তু আলো জ্বলছে, ঠিক তো? কেন? যেখানে ভগবানের নাম হয় সেখানে অন্ধকার রাখতে নেই, চারিদিকে আলোয় আলোয় আলোকিত করতে হয়। তে রাই ধ্বনি আমার গোবিন্দ আসবে বলে, জগতের আলো আসবে বলে, জগতের আলোয় আসবে বলে আলো জ্বালিয়েছে। ও মা, তখনকার দিনে তারা হ্যালোজিন ছিল না। কম করব এই সাউন্ডটা, আউটে কম করে নে। হ্যাঁ, কম করতে বলছি। হরি বল। তখনকার দিনে তার হ্যালোজিন ছিল না, আর এসব লাইট ছিল না, তাহলে কি করে আলো করছে বাবা? না, রায়ধনী প্রদীপ জ্বালাচ্ছে। শুধু তাই নয়, এর সঙ্গে প্রাণ গোবিন্দ পান খেতে বড় ভালোবাসে। ভগবান কৃষ্ণ পান খেতে বড্ড ভালোবাসে, তাই পানের আরেক নাম হচ্ছে তাম্বুল। রাধারানী যত্ন করে পান সাজিয়েছে, প্রদীপ জ্বালিয়েছে, চারিদিকে আলো করেছে, সাজানো হয়ে গেল। কিন্তু গোবিন্দ এখনো পর্যন্ত এলো না রে। কিন্তু বাবা, ভগবান কথা যখন দিয়েছে তখন নিশ্চয়ই আসবে। একটু ধৈর্য ধরতে হবে, ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই না? আমরা খুব তাড়াতাড়ি দেখবেন অধৈর্য হয়ে যায়, স্থির থাকতে পারি না। কিন্তু রায়ধনী এত ধৈর্য, এখনো ধৈর্যে ধরে আসার পথে নয়ন দিয়ে বসে আছে। দেখুন বাবা, ভগবানের লীলা বোঝা বড় দায়। কেন না, ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা চিনতে পারে না। তো আমরা কে, কি পরিচয়? আমরা একটা নরকের কীট, তাই তো বাবা? তাহলে যে ভগবানের লীলা স্বয়ং দেবদেবীরা বুঝতে পারে না, সেই ভগবানের লীলা আমাদের সামর্থ্য আছে যে ভগবানকে বুঝবো, ভগবানের লীলা দেখবো, শ্রবণ করব?
আমরা কিন্তু বুঝতেও পারবো না, ভগবান সামনে দাঁড়িয়ে থাকলেও আমরা দেখলেও চিনতে পারবো না। বলবেন কেন? না তার প্রমাণ আছে। একবার কৈলাসে শিব এবং দুর্গা পাশাপাশি বসেছিল মা, লক্ষ্য করবেন ঘটনাটা। তো শিব এবং মা পার্বতী যখন পাশাপাশি বসে আছে, হঠাৎ দেখা গেল কি না শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। তখন মা পার্বতী বলছে, স্বামী তুমি এই তো আমার সঙ্গে বসে বসে গল্প করছিলে, এখন তোমার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন? শিব তখন বলছে, পার্বতী আমার চোখে জল পড়ছে, আমি কাঁদছি কেন জানো? আমি আমার জন্য কাঁদিনি। তাহলে কার জন্য কাঁদছো? না আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। শিব বলছে, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। তাহলে মাগো, শিবকে সবাই বাবা বলে, তাহলে শিবের বাবাকে? ঠিক তো, বাবারও তো বাবা থাকে নাকি? তাহলে আমাদের বাবা যদি বাবা শিব হয়, তাহলে শিবের বাবাকে, শিবের গুরুকে? না শিবের গুরু একজনই আছে, শিবের গুরু হলো রাম, আর যেই রাম সেই কৃষ্ণ, আলাদা কেউ নয়। তাহলে পার্বতী আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি, কিন্তু কেন? হঠাৎ তুমি তোমার গুরুদেবের জন্য কাঁদছো কেন? আসলে কি জানো তো পার্বতী, ওই যে রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে, আর রাবণ মা সীতাকে হরণ করে নিয়ে গেছে বলে প্রভু রামচন্দ্র মা সীতার জন্য বিলাপ করছে, হা সীতা হা সীতা। আর সেই দুঃখটা সহ্য করতে না পেরে আমি আমার গুরুদেব কাঁদছি বলে আমার চোখে জল পড়ছে। পার্বতী তখন বলছে, স্বামী তাই যদি হয় তা আমি রামকে পরীক্ষা করতে যাব, দেখব রাম ভগবান কিনা। এটা আমার কথা নয় বাবা, মা পার্বতী বলছে। মা পার্বতী বলছে যে আমার মনে একটু সন্দেহ আছে, আমি রামকে পরীক্ষা করতে যাব, দেখব সত্যি সত্যি রাম আমাকে চিনতে পারে কিনা। এবার কি করেছে মা? না মা পার্বতী মা সীতার মতো শাড়ি পরেছে। হরে কৃষ্ণ। মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে, দিন নকল সীতা সেজেছে, ডুপ্লিকেট নকল সীতা। দিন নকল সীতা সেজে একেবারে প্রভু রামচন্দ্রের সামনে এসে বলছে, ও প্রভু তুমি কাকে খুঁজছো? এই তো তোমার জানকী। সীতার আরেক নাম কি মা? জানকী। সীতার আরেক নাম হলো জানকী। তা প্রভু তুমি আমার জন্য কাঁদছো? কেঁদো না দয়াময়, এই তো তোমার জানকী, আমি তো চলে এসেছি। আচ্ছা বাবা আপনারাই বলুন, ভগবান সবার মনের কথা জানেন, আর ভগবান মাকে চিনতে পারবে না? মা পার্বতীকে ভগবান রামচন্দ্র চিনতে পেরেছে। চিনতে পেরে মৃদু হেসে হেসে বলছে, মা তুমি জগতে আর কাউকে পরীক্ষা করার জন্য পেলে না, তুমি আমাকে পেয়েছিলে কেন প্রভু? মাগো একটা কথা বলবো, তুমি সীতার মতো শাড়ি পরেছো, সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তোমার কপালের যে চোখটা আছে, তুমি হলে ত্রিনয়নী দেবী দুর্গা। কি গো, দুর্গার তিনটে চোখ না? দুর্গার কপালে একটা চোখ আছে। তা তুমি মা দুর্গা হয়ে সীতা সাজলে বটে, কিন্তু কপালের চোখটা তো তুমি লোকাতে পারলে না মা। আর ওইখানে তুমি ধরা পড়ে গেলে। আমি সবার প্রত্যেকটা ভক্তের মনের কথা জানি, আমি সবার মনের কথা জানি, আর তোমাকে চিনতে পারবো না? মা পার্বতী লজ্জায় পড়ে গেছে, প্রভু তুমি কি করে জানলে? আমি তো ঘোমটা নিয়েছিলাম, তুমি তো আমার মুখটা এখনো পর্যন্ত ভালো করে দেখোইনি, তুমি জানলে কি করে? প্রভু রামচন্দ্র বলছে, মা তুমি জানো না যে এটা আমার লীলা চলছে। তুমি হয়তো ভাবছো, তুমি কেন এই জগৎভাসী ভাববে যে রাম তাহলে ভগবান নয়, কেন না যে ভগবান হবে সে কি জানবে না বাবা মা সীতা কোথায় আছে? কি বাবা জানবে তো? রাম ভালো করে জানে যে আমার সীতা রাবণের কাছে আছে, তবু সীতাকে খুঁজছে কেন না জেনেও অজানা, জেনেও অজানা, ছলনা মাত্র লীলা চলছে, আর সেই লীলাতে তুমি বাধা হয়ে এসেছো। মা পার্বতী বলে, প্রভু গো প্রভু গো, আমার মনে বড় সন্দেহ ছিল, কিন্তু সন্দেহটা আজকে দূর হয়ে গেল। মাগো আমি তোমায় চিনতে পারি নাই, প্রভু তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না।
বলছিলাম আমি তোমাকে চিনতে পারিনি দয়াময়, তো আমি যখন নকল সীতা সেজে তোমার কাছে এসেছি, তুমি আমায় আশীর্বাদ করো আমি যেন তোমাদের যুগল লীলা দর্শন করতে পারি। রামচন্দ্র বলছে দেখো মা, এ জন্মে হবে না। কেন না, এ জন্মে রাম সীতা দুজনেই যুগল ছাড়া হয়ে গেল। ঠিক তো বাবা? দুজনেই কিন্তু সারা জীবন যুগল ছাড়া হয়ে রইল। সারা জীবন দুঃখে দুঃখে রাম সীতার জীবন কেটে গেল। মা সীতাকে সারা জীবন পরীক্ষা দিতে হলো। এ জন্মে আমরা রাম সীতা যুগল ছাড়া। কিন্তু হ্যাঁ, এর পর জন্ম বলে যদি কোনো জন্ম থাকে, আমি হব ভগবান কৃষ্ণ, আমার সীতা হবে রাধা রানী। আর রাধা কৃষ্ণ যখন যুগল লীলা করবে, সেই লীলার মাঝখানের ঘটকদার হবে তুমি। নাম হবে বড়াই বুড়ি নিতাই গৌর হরি বল হরি বল। বাবা ঘটক কিন্তু সব কিছুরই চাই। জমি জায়গা কেনা বেচা বলুন ঘটক চাই, চাই তো। আবার পাত্র পাত্রী বিয়ের সম্বন্ধ বলুন ঘটক চাই। এখন ঘটক লাগছে না, বিনা ঘটকে কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন হ্যালোতেই সব গেল। ঠিক বলেছি, হ্যালোতেই সব চলে গেল। কিন্তু আগে তো এসব ছিল না। আগে সব কিছু কাজে একটা করে ঘটক থাকতো। তাহলে রাধা কৃষ্ণের ঘটকটাকে, আমাদের যে রাধা কৃষ্ণ দেখছেন মন্দিরে, তাদেরও লীলার ঘটক আছে। সে স্বয়ং দেবী দুর্গা, নাম হলো বড়াই বুড়ি। বড়াই বুড়ি ছলনা করে আসতো আর রাধা গোবিন্দকে যুগল করিয়ে দিত। বাবা স্বয়ং দুর্গা চিনতে পারলো না, আমরা ভগবানের লীলা বুঝতে পারবো? খুব কঠিন ভগবানের লীলা, বোঝা বড় দায়। তো রাধারানী বলছে সখীরে, আমি প্রাণ গোবিন্দের সেবা। এত কথা হচ্ছে কেন মা? আস্তে 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 এত দূর থেকে এসেছি আপনাদের কাছে, কেন আপনাদের চরণ ধুলো নেব, আপনাদের আশীর্বাদ নেব, ঠিক তো? আর আপনারা যদি নিজেরাই কথা বলেন তো আমার সঙ্গে কে কথা বলবে? আমি একা একা কথা বলবো? আমি তো আপনাদের সঙ্গে কথা বলছি। হরি হরি বল। তাহলে রাধারানী বলছে সখী, আমি গোবিন্দের জন্য বসে আছি অপেক্ষা করে, আর ঘরে সবাইকে রেখে এসেছি। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইনু গহন বনে রে। আমি শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইলাম গহন বনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে, আমি মিলিব বধুর সনে। বড় সাধি মনে এ রূপ যৌবনে মিলিব মধুর সনে। আমার বড় সাদ মনে এই রূপ যৌবনে, মিলিব বধুর সনে। আমার বড় সাধি মনে এ রূপ যৌবনে মিলিব মধুর সনে। কিন্তু বধূ তো কই আমার এলো না রে। একটু উলুধ্বনি মায়ের একসঙ্গে উলুধ্বনি। আমার বধূ তো কই এখনো এলো না রে। বড় যত্ন করে বড় যত্ন করে সাজাইয়ে দিলাম, বধূ তো কই আমার এলো না রে। বড় যতন করে বড় যতন করে সাজাইয়ে দিলাম, বধূ তো কই এলো না রে। আমি মিলিব বধুর সনে রে। মিলিব মধুর সনে। কিন্তু কোথায় আমার গোবিন্দ তো এলো না। ও মা রাস্তার দিকে তাকিয়ে বসে আছে। এবার কেউ যখন আমাদের বাড়িতে আসবো আসবো করে, মানে আসছে, রাস্তায় আসছে, তো আমরা বারবার তাকিয়ে দেখি না, এই বুঝি চলে এলো, এই বুঝি চলে এলো, কথা দিয়েছে নিশ্চয়ই তো আসবে। তো রায়ধনী আমার বারবার শুধু পথের দিকে তাকিয়ে আছে। ওরে ও ললিতা, আমি পথ পানে চাহি, কত না রহিব, কত প্রভু দিব মনে
আসিবে এখনি ওরে রস শিরোমণি আসিবে এখনি সে যে রস শিরোমণি আসিবে এখনি বলে দ্বিজ চণ্ডীদাস ভনে দ্বিজ চণ্ডীদাস ভনে চণ্ডীদাস ভনে। আমার সাজানোটাই বুঝি সারি হলো আমার সাজানো বুঝি সারি হলো আমার প্রাণী গোবিন্দ এলো না রে আমার সাজানো কি বিফল হলো আমার প্রাণবধূ এলো না রে সাজানো বুঝি বিফল হলো দ্বিজ চণ্ডীদাস ভনে রে দ্বিজ চণ্ডীদাস। এই রাধারানী আমার বসে আছে আর ওইদিকে খবর কি ভগবান দেখছে ঠিক রাত 12টা বেজে গেছে আর সবাই ঘুমিয়ে গেছে এই সুযোগে আমি চলে যাই কিন্তু ও মায়েরা চলে যাই বললে হবে যেখানে বাঘের ভয় সকাল হয় ও আচ্ছা সন্ধ্যা হয় যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় ঠিক তো এবার ভগবান তো জানে না যে সামনে বিপদ ভগবানের তো জানা নেই ভগবান এখন কি করছে না রায়ধনির কাছে যাব বলে ঠিক স্থিরভাবে যখন যাচ্ছে হঠাৎ গোবিন্দের পায়ের নুপুরটা রুনুঝুনু করে বেজে এসেছে সর্বনাশ এই মরেছি হ্যাঁ গো মা এরকম করে যদি পায়ের নুপুর বাজে তাহলে বাজলেই আমার যাওয়া হবে না বাজলে আমার যাওয়া হবে না আচ্ছা মা গো তার নুপুরের আর দোষ কি গো আপনি যদি পায়ের নুপুর পরে রাস্তায় হেঁটে যান তা নুপুরের কাজ তো নুপুর করবেই ছম ছম করে বাজবে এতে তার নুপুরে দোষ নেই যার যেটা কাজ সে সেই কাজটা করবে ও বাধা দিতে পারবেন না তাহলে আজকে নুপুর বাজছে এখন রাত 12টার সময় যদি নুপুর বাজে মা আর একেই তো সবাই ঘুমাচ্ছে কি ভাববে বলুন তো এত রাত্রে পায়ের নুপুর তাহলে কি ভূত এসেছে নাকি কি গো ভাববে না তাহলে এত রাত্রে পায়ের নুপুর কেন তুমি যদি এরকম করে বাজো তাহলে বাজলে আমার যাওয়া হবে না তাই ভগবান পায়ের নুপুরকে বলছে ও নুপুর আর বেজো না নুপুর আর বেজো না নুপুর বেজো না নুপুর বেজো না নুপুর আর ঝুনু করে বেজো না নুপুর